হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য কামাখ্যা মন্দিরের অনতি দূরেই ডাকিনী পাহাড় ও সেখানে ভীমাশঙ্করের মন্দির। এই ডাকিনী পাহাড় ও ভীমাশঙ্কর মন্দির মোটামুটি কামাখ্যা থেকে গৌহাটি স্টেশন থেকে 18 কিলোমিটার দূরে। আমরা এখন যে রাস্তায় যাবার কথা তার ব্রিজ ভাঙা থাকার জন্য আমরা অন্য একটি রাস্তা আছে যেটা ধরলাম, সেটা একটু আগেই পড়ে এবং ওখানকার স্থানীয় লোকেরা বলল সেটা দিয়ে যাবার জন্য। এখন আমরা ভীমাশঙ্করের মন্দিরে পৌঁছে গেছি এবং ভীমাশঙ্করের মন্দিরের কাছেই ভীমাশঙ্করের ঠাকুরের পুজো দেওয়ার জন্য সব কিছু বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এখন আমরা অলমোস্ট ভীমাশঙ্করের মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। একটু পরেই পাহাড় শুরু হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরিব্রাজকের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের পুঙ্খানুপুঙ্খ আমরা দেখাবার চেষ্টা করব এই ডাকিনী পাহাড় ও ভীমাশঙ্করের মন্দির। আরেকটু বলে নিই, ডাকিনী পাহাড়ের ঠিক পাদদেশেই ভীমাশঙ্কর শিবের জ্যোতির্লিঙ্গের মন্দির আছে, যার অপরিসীম সুন্দর এবং এখানকার নেচার খুব সুন্দর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডাকিনী পাহাড় এবং ভীমাশঙ্করের মন্দির, একে উমাশঙ্করের মন্দিরও কেউ কেউ বলে থাকে। এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে উমাশঙ্করের মন্দির বা ভীমাশঙ্করের মন্দিরের কাছে যাচ্ছি। একটি কথা বলে নিই, এখানে আসতে গেলে আপনাদেরকে নিজস্ব গাড়ি নিয়ে আসাই জরুরি, কারণ এই রাস্তায় খুব একটা বেশি টোটো অটো চলাচল করে না। রাস্তাটা অনেকটা ভেতরে, তাই যারা রাইডিং করতে ভালোবাসেন তারা অবশ্যই তাদেরকে বলবো যে অন্তত ভীমাশঙ্করের বা উমাশঙ্করের মন্দিরে এবং ডাকিনী পাহাড়ের কাছে একবার ঘুরে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছেন মন্দির পরিসরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মন্দিরে প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকুন। আর এই পাহাড় বেষ্টিত মন্দিরটি গৌহাটির খুব কাছেই, এবং যারা নেচারকে ভালোবাসেন, সঙ্গে ভগবানের সঙ্গে থাকতেও ভালোবাসেন, আমি তাদেরকে বলবো তারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করে যাবেন। খুব সুন্দর জায়গায়, এত সুন্দর নেচারের মধ্যে ভগবানের শিবের যে মন্দির রয়েছে আপনারা ধারণা করতে পারবেন না। অবশ্যই চাইবেন একবার দেখে যান। এবং এই মন্দিরের পরেই আমরা এখান থেকে যাব আরও 3 কিলোমিটার দূরে দ্বীপর বিল, দ্বীপর লেক নামে পরিচিত, যেখানে প্রচুর পরিযায়ী পাখি শীতকালে আসে। আমরা সেই বিলটিও সামনাসামনি আছে, পরিদর্শন করব। জায়গা কিন্তু সুন্দর জায়গা আছে। বৃষ্টি হয়েছে না, আরো সতেজ লাগছে গাছগুলো। এখন আমরা এসে পৌঁছেছি ভীমাশঙ্কর মন্দিরে। এটা একটা জ্যোতির্লিঙ্গ, খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সামনে মন্দিরটা রয়েছে, চলুন আপনাদের মন্দিরে নিয়ে গিয়ে দেখানো হোক। জুতো এখানেই খুলে যেতে হয়। পাহাড়ের কোলে জ্যোতির্লিঙ্গ। এই হচ্ছে উমাশঙ্করের মন্দির, ডাকিনী পাহাড়ের নিচে অবস্থিত। এটা দিয়ে নেবে যেতে হয়। এটা তুলেছেন উপরে? হ্যাঁ হ্যাঁ।
আমরা এখন যাচ্ছি উমাশঙ্কর মন্দিরে, বাবা জ্যোতির্লিঙ্গের কাছে। বশিষ্ঠ মন্দির আর উমাশঙ্কর মন্দির আপনারা চাইলে গুয়াহাটি থেকে কিছুক্ষণ সময়ের মধ্যে আসতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। এইটা দিয়ে রাস্তা আছে, বুঝলেন? পাহাড়ের কোলে খুব সুন্দর একটি জায়গা। এই জায়গায় অবশ্যই আপনারা আসবেন। এখানে জলের উপর দিয়ে আপনাদের যেতে হবে। আপনারা ঘুরপথেও আসতে পারেন। চলে আসুন আস্তে আস্তে, নালে প্যান্টটা তুলে জলে পা ফেলে চলে আসুন। খুব সুন্দর, এখানে সামনেই পাহাড় উঠে গেছে। চলুন আগে বাবার জ্যোতির্লিঙ্গটা দেখিয়ে আনি। এত সুন্দর পরিবেশ, বৃষ্টি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন মানুষের শ্রদ্ধা ভক্তি, প্রচুর প্রদীপ জ্বালিয়েছে বাবার কাছে, প্রচুর। প্রচুর ফাস্টফুডের দোকান এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আরও অনেক দোকান আছে। এখানে লাইন দিয়ে বাবার কাছে পুজো হচ্ছে। লাইনে দাঁড়িয়ে আছে। पानी गिरा ना পরিবেশটা কিন্তু খুব সুন্দর আছে, বলুন। ওয়েদারটা খুব ভালো আছে।
हर महादेव भीमेश्वर महादेव भीमेश्वर महादेव ईश्वर महादेव या माला तो पिंधा गया ओम गंधा पुष्प माला पाइकं स्नानं समर्पयामि ओम नमः शिवाय ओम गंधा पुष्प बिल्वा पत्र द्रवाय पाइकं स्नानं समर्पयामि ओम नमः शिवाय ओम फल फल भोग प्रसाद नैवेद्यं निवेदयामि ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भोग प्रसाद लादुमिताय नैवेद्यं निवेदयामि ओम नमः जय हाथ जोड़ हे बाबा तुम्हें शंकर अपना शरण अपना पुत्र फूल व्यापार गंगा जल नैवेद्य अर्पण कर है बाबा दिया तो जाते भूल भांति न है बाबा अपना शरण हाथ जोड़ करे प्रणाम करी जय है बाबा भीमा शंकर तस्मै श्री भीमा शंकर नमो नमः ओम पार्वती पते हर हर महादेव ओम सर्वमंगल महादेव देखिए हाँ लो जल चढ़ाना है जल चढ़ाए हाँ लो ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर महादेव भीमेश्वर महादेव सर्वमंगलम शांति हर हर महादेव भीमेश्वर महादेव हर हर महादेव हाँ हाँ हर हर महादेव চলুন যাবেন নাকি ওদিকে দেখতে পাচ্ছেন আমরা এখন মন্দির থেকে বেরিয়ে ভোলেনাথ ভোলেনাথের মন্দির থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে প্রচুর শ্রদ্ধালু আসছে সোমবারে এখানে ভালো ভিড় হয় তাই আপনারা যদি বশিষ্ঠ মন্দিরে আসেন তো উমাশঙ্করের মন্দিরে এটা একটা জ্যোতির্লিঙ্গ পাহাড়ের সুন্দর একটা জায়গায় এখানে আসতে পারেন কিছুক্ষণের জন্য আপনার প্রকৃতি পরিবেশ মুগ্ধ করবে এখান দিয়ে আপনাকে হেঁটে জল পার হতে হবে चलो अच्छा लगेगा মন্দিরের আশেপাশে সুন্দর এত সুন্দর খুব সুন্দর এখানে বিউটি নেচার আসামের চারিদিকে খুব সুন্দর সুন্দর ওয়েদার আপনারা এখানে এলে আপনাদের মনের প্রশান্তি ফিরে আসবে অবশ্যই আপনারা আসতে পারেন উমাশঙ্করের মন্দিরে আমরা উমাশঙ্কর মন্দির থেকে বেরিয়ে এখন উমাশঙ্করের ক্যাম্পাসের মধ্যে যে পাহাড় আছে সেই পাহাড়ের দেখুন জঙ্গলের মধ্যে জায়গা সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি কি অপরূপ সুন্দর পাহাড় উঠে গেছে ওখানে একটা সাঁকো বা ব্রিজ করা আছে দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে জলকে পারাপার করা যায় আগে রাস্তা নেই হয়তো রাস্তা আছে
আমরা জায়গাটা খুব ভালো করে এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাবা আমাদের উপর প্রসন্ন হয়েছে, তাই রোদ্দুর থেকে এই মেঘলা ওয়েদার থেকে রোদ্দুর হয়েছে। খুব সুন্দর জায়গা, চারিদিকটা সামনেই বড় পাহাড়। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, চলুন এটা দিয়ে উঠে যাবো। হ্যাঁ এইটা দিয়ে চলে যাবো না, রাস্তা আছে, রাস্তা আছে এখানে। এই জায়গাটা আসুন। দূরে মন্দির, ঠিক তার অপোজিট সাইড আর একটা রাস্তা আছে, ছোট রাস্তা। সেই রাস্তা ধরে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি। বাবা সবার মঙ্গল করুক, আমাদেরও মঙ্গল কামনা করে। দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আমাদেরকে ফিরে যাওয়ার রাস্তায় ফিরে যেতে হচ্ছে। এই পাহাড়টার নাম ডাকিনী পাহাড়। মন্দির উমাশঙ্করের মন্দির, জ্যোতির্লিঙ্গ, খুব সুন্দর জায়গা। पूरा भीड़ है। এটা একটা ভিউ পয়েন্ট করা আছে সামনে মন্দিরের একটু আগেই। আর এই মন্দিরের মেন রাস্তা যাওয়ার পুরোটাই পাহাড় এরিয়া। এই হচ্ছে মন্দিরে যাওয়া মেন রাস্তা। দাদা বিলটা কত দূরে আছে? বিল বিল क्या रिमोडोली বিল বিল এইটাই নাকি? বিহারে ওইখানে সেগুলো পাহাড়ের উপরে কোথায় উঠছি গাড়ি?
ত্রিপুরারি বিল। এটা উমাশঙ্করের মন্দিরের খুব কাছে, 4 থেকে 5 কিলোমিটার দূরে। এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, এখনও আছে ভেতরের দিকে, আপনাদের দেখানো যাচ্ছে না কারণ প্রচুর পানা, কচুরি পানা ভরে গেছে। প্রচুর অনেক নদীতে অনেক ছোট ছোট নৌকাও চলছে। ত্রিপুরালি বিলের পাশ দিয়েই ট্রেন লাইন আছে। এই পুরো বিলটা দেখতে পাচ্ছেন, দূরে দূরে পাহাড়, চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা। আমি চারিদিকটা দেখাবার চেষ্টা করছি। চারিদিকটা সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। বিস্তৃত বিল এবং চারিদিকে পাহাড়। শীতকালের সময় এলে আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে, খুব ভালো লাগবে। আমরা যে সময় এসেছি ভালোই লাগছে, কিন্তু পরিযায়ী পাখি দেখতে পেলে খুব ভালো হতো। যে আশায় আমরা এসেছিলাম যেখানে পরিযায়ী পাখি দেখতে পাওয়া যাবে, সেই হিসাবে আমরা কিছু দেখতে পেলাম না। দূরে আছে, অত দূরে আমাদের ক্যামেরা বা চোখ দুটোই সাথ দিচ্ছে না আমাদের। বিলের ঠিক পাশ দিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। অদ্ভুত সুন্দর দৃশ্য। আপনারা কিছুক্ষণের জন্য এখানে সময় কাটিয়ে যেতে পারেন। অনেক খাবারের দোকান আছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম খাবার এখানে ফাস্ট ফুড পাওয়া যায়। আমি ফাস্ট ফুডের দোকানগুলো দেখাবার চেষ্টা করছি। প্রচুর ফাস্ট ফুডের দোকান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আরও অনেক দোকান আছে। এইসব ফর্সা ফর্সা বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছে বলছেন। চলুন, আপনি ওপরে চলুন না। এখানে হাতি দেখতে পাওয়া যায় বুঝলেন। ডিপার বিলে আমরা এসেছি এখন। এখানে বিলে দেখতে পাচ্ছেন পরিযায়ী পাখি আছে। এটা একটা ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ারে যাব। এখান থেকে প্রচুর রকমের শীতকালে পরিযায়ী পাখি আসে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা একটি। আমি একটুখানি কী কী পাখি আছে তার একটা লিস্ট এখানে করে দেওয়া আছে। সেই আপনারা এখানে এলে শীতকালে দেখতে পাবেন। এখন পরিযায়ী পাখি খুব একটা দেখতে পেলাম না, বা দূরে আছে।
দেখতে পাচ্ছেন এই পরিযায়ী পাখি এখানে আসে শীতকালে। এখানে বার্ড সেঞ্চুরিও এটা ওয়াচ টাওয়ারে আমরা উঠবো, উঠে আপনাদের দেখাবো। তার আগে একবার বিলের পাশে যাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। এরকম জায়গাটা খুব সুন্দর তো। এই সেই ওয়াচ টাওয়ার, বিলটা খুব সুন্দর। মাছ ধরছে বিলেতে। আপনারা আসতে পারেন, কিছু সময় কাটিয়ে যেতে পারেন অবশ্যই। আমরা একদম জলের কাছাকাছি চলে আসছে, দেখতে পাচ্ছেন। দূরে একটা রেলের ব্রিজ, আর বিলের ঠিক অপোজিট সাইডটা দেখে নিন, পাহাড়, গ্রিন স্নেক বিউটি ভরে আছে। দেখতে পাচ্ছেন পরিযায়ী পাখি উঠছে, সংখ্যাটা খুব কম। অদ্ভুত সুন্দর বিল। এখানে এসে খানিকক্ষণ বসতে পারলে খুব ভালো হয়। বসলেন না, খিদে পেয়ে যাচ্ছে তো, কি করব। বিস্কুট বিস্কুট খেলেন। এই রে, এটা তো বন্ধ আছে বুঝলেন, এখানটা বন্ধ করে রেখে দিয়েছে। না, ভেঙে পড়বে না।